আসসালামু আলাইকুম। আজকে একটি দুর্দর্শ দর্শনকারী সোহেলের কাহিনী বলবো। সোহেল ৮ বছর বয়সী রাজধানীর পল্লবীতে যে রামেশাকে ধর্ষণ করে সে আজকে আটক হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এর নিমিত্ত হয়েছে সোহেল ছিল প্রচণ্ড অনলাইন জুয়াখোর। সে ৮ লক্ষ টাকা প্লাস এরকম টাকা দেনা হয়ে সে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। সেই সাথে বিভিন্ন রকম নারী শিশু নির্যাতন দর্শনের সাথে তার ইতিপূর্বে অনেক ইতিহাস রয়েছে। আসলে এই অনলাইন জুয়ার ফলে বা যারা অনলাইন জুয়াতে জড়িত হয় একটা সময় অনেক ঋণগ্রস্ত হয়ে যায়। তারা এক অপরাধের সাথে একটা সংঘবদ্ধ অপরাধে জড়িত হয়ে পড়ে। যখন তারা জুয়ায় দেনা জর্জরিত হয়ে যায় তখন নানা রকম তাদের মাথায় কুবুদ্ধি আসে। তারা মাদকে জড়িত হয়ে যায়, তারা দর্শনে জড়িত হয়ে যায়। এমন একটি নিন্দনীয় কাজ এই সোহেল এর রাজধানীর পল্লবী রামেশাকে দর্শন করে ফেললো। সে যদি এই প্রথম অপরাধগুলো না করতো, অনলাইন জুয়ায় জর্জরিত না হতো, তার যদি মাথা ভালো থাকতো, ঠান্ডা থাকতো, তাহলে সে এই ধরনের কুকর্ম, এই ধরনের দর্শনকারী কাজে কখনো লিপ্ত হতো না। তাই দেশের সমাজ ও সমাজ ব্যবস্থাকে সবাই সচেতন হতে হবে, পরিবারকে সচেতন হতে হবে। কেউ জানে এই সমস্ত জুয়া, মাদক, নারী ধর্ষণ এই সমস্ত অপরাধ কর্মে লিপ্ত না হয়। তাই গার্জেনদের বলতে হবে, যারা ছোট রয়েছে তাদেরকে কাউন্সিলিং করা, যারা অ্যাডাল্ট রয়েছে তারা অনলাইনে সচেতনমূলকভাবে কোনো পোস্ট করা। সুতরাং সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা সবাই কাম্য করি। কোনোভাবেই এই দর্শনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। সে যেই অপরাধ করুক থাকুক, সব ধরনের অপরাধ তার শাস্তি হওয়া উচিত। ধন্যবাদ।